হুজুর এখন কি করা যায়? হাই হাই, এই ইমাম তো মোরতাদ হয়ে গেছে। এই ইমামের বেঁচে থাকার কোনো অধিকারই নাই। এই ইমামের সর্বনিম্ন শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তার কোনো বেঁচে থাকার কোনো অধিকারই নেই। কারেক্ট হুজুর, আমি আলেমদের কাছ থেকে এটাই শুনছি। কিন্তু এই মৃত্যুদণ্ড কে দিবে? প্রশাসন দিবে। আরে ভাই, ইসলামী হুকুমত থাকলেই না প্রশাসন দিবে, কিন্তু এই দেশে ইসলামী হুকুমতই নাই। তাই বলে কি এই নাস্তিক মুরতাদ হুজুর পার পেয়ে যাবে? না, আমাদের দিতে হবে, আপনাদের দিতে হবে, ইমানদারদের ইমানের দায়িত্ব থেকে দিতে হবে। আমরা দিলে মানুষ আমাদের ধরবে না, পুলিশ আমাদের ধরবে না। সেই জন্যই এইসব কাজ গোপনে কৌশলে করতে হবে। ঠিক বলেছেন হুজুর, আমরা এই ইমানি দায়িত্ব পালন করব, একটা কাকপক্ষীও জানতে পারবে না। কিন্তু কিভাবে? আমরা দেখি আবু তোহা আদনান 20 ঘন্টা আগে বলছে যে শাতিমে রাসূলের কোনো ক্ষমা নেই, কোনো তওবা নেই, এটাই চার মাযহাবের ফতোয়া। যাই হোক, এই যে তারা ফতোয়া দিচ্ছে, প্রকাশ্যে হত্যার কথা বলছে বাংলাদেশে বসে, এবং এই সেই কুখ্যাত জঙ্গি, যে জঙ্গি কিনা এই কথা আরো কয়েকবার বলেছে যে আমরা একটু দেখি, যে জঙ্গিকে এই যে ইউনূস সরকার ছেড়ে দিয়েছে জেল থেকে, মানে স্বঘোষিত জঙ্গি, সে নাস্তিক ব্লগার কিলিং এর মাস্টারমাইন্ড, এবং সে এটা নিজেও স্বীকার করেছে। কিন্তু তার মতো আমরা একটু দেখি, নাস্তিক উৎপাত শুরু করে তাদেরকে 2-4 জন করে গ্রুপ করে করে এদেরকে যেখানে পাবে মেরে ফেলতে হবে। সেটা ফতোয়া। এই ফতোয়ার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, এই ফতোয়ার মধ্যে কোনো গোপনতা নাই। আল্লাহর নবীর সাহাবীরা তাই করেছেন। যখনই যে কোনো জায়গায় কোন নাস্তিক গজাবে, মুরতাদ গজাবে, নবীকে গালিগালাজ করবে, কোরআনের আয়াত নিয়ে বিচ্ছিন্ন কোন তাবিল করবে, কবিতা রচনা করবে, গান বানাবে, ব্যঙ্গ করবে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, ওদেরকে যেখানে যে অবস্থায় পাওয়া যাবে, আমার মুসলিম জাতি এজন্য কোনো মুক্তির ফতোয়ার প্রয়োজন নাই, এজন্য কোনো দলের প্রয়োজন নাই। 2 জন 3 জন করে করে বিচ্ছিন্ন ভাবে যে যেখানে সেখান থেকে একসঙ্গে চলে যাও, যেন কুফাররা কোনো দল খুঁজে না পায়, যেন কুফাররা কোনো লিঙ্ক খুঁজে না পায়। যে যেখানে আছে ওখান থেকে 2 জন 3 জন করে কত করতে শুরু করবে ইনশাআল্লাহ। আমি জানি না আমার এই ফতোয়ার পরে আর কোন মুক্তির ফতোয়ার প্রয়োজন হবে কিনা। এর উপরে কোরআন দলিল আছে, হাদিসে 2-4 জন যে গিয়ে হত্যা করতে হবে বলে তিনি বললেন। আরো আমরা বাইতুল মোকাররমা বাংলাদেশে কেন্দ্র মসজিদ, এবার শরিয়া আদালতে মুরতাদের শাস্তি ফাঁসি নিয়ে আমরা কার্যকর করব। যদি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করে যারা নাস্তিকদের মধ্যে, সেটা যদি বাক স্বাধীনতা হয়, তাদের কল্লা কেটে দেবে, এটা আমাদের হাতে স্বাধীনতা। প্রিয় ভাইরা, আমি বলবো হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে, আপনাদের যাত্রা হয়েছে শহীদি কাফেলার মাধ্যমে, আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে। কুখ্যাত রাখাল রাহা গালেবকে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। তাসলিমার কোন বই বাংলাদেশে চলবে না। কোরআন ও সুন্নাহ বিরোধী, আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে, পাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব। তো সেই আবু তোহা আদনান, তো আগে তিনি ক্রিকেটার ছিলেন, জেনারেল এডুকেশন থেকে তিনি এসেছেন, কিন্তু এখন তিনি ওয়াজ মাহফিল করে আল্লাহর শানে কটূক্তিকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিকারী কোন ব্যক্তির অস্তিত্ব রাখবে না। হয় আপনাকে ঈমানের শিবিরে থাকতে হবে, অন্যথায় কুফরের শিবিরে থাকতে হবে। হয় আপনাকে মুমিন হতে হবে, অথবা মুনাফিক হতে হবে। হয় আপনি তাওহীদে চলতে হবে, অথবা আপনি কাফেরতে চলতে হবে। মাঝে মাঝে কোনো রাস্তা আমাদের সামনে খোলা না। ইমরান ভাই, আমি শুধু জানতে চাই, আপনারা যদি মানে ফতোয়া তো ফতোয়াই হয়, এরা যে যেরকম এরাও এদের মধ্যে এই যে মুফতি জসিমউদ্দিন রহমানী, তিনি বলেছেন আর কোনো ফতোয়ার দরকার নেই। মুফতি মাসুদ ভাই, আপনার কাছে প্রথমে জানতে চাই যে আপনি কি মনে করেন যে ইসলাম এটাই বলে যে হত্যা করে ফেলতে হবে? হ্যাঁ, ইসলাম এটাই বলে যে, মানে অর্থাৎ এই যে কয়েকজন হুজুরের বক্তব্য আপনি দেখালেন, অ্যাজ পার ইসলামিক ল, সেটা হচ্ছে যে ইসলাম এটাই বলে যে মুহাম্মদকে নিয়ে যে কোনো ব্যক্তি যে কোনো ধরনের কটূক্তি করলে কিংবা সমালোচনা করলে সেটা গালি বলে বিবেচিত হবে। মাঝখানে আমি একটা শব্দের অর্থ একটু বলে দিই। দেখবেন একটা কথা ইদানিং খুব প্রচলিত হচ্ছে, শাতিমে রাসূল। শাতিম শব্দটা খুব প্রচলিত হয়েছে। শাতিম শব্দের অর্থ হচ্ছে গালিদাতা। এখন আমরা মাদ্রাসায় পড়েছি, আমরা একেবারে ফতোয়ার কিতাবেই পড়েছি যে মুহাম্মাদের যে কোনো ধরনের যে কোনো সমালোচনাটাকে গালি বলে বিবেচনা করা হবে। এখানে সাধারণ ওই ভারতীয় বামপন্থীদেরকে একটা ধোঁকা দেওয়া হয়, বা বামপন্থীরা নিজেরাই হয়তো মুসলমানদের ধোঁকা দেয় একটা মিথ্যা কথা বলার মাধ্যমে। সেটা হচ্ছে কি, যে রাসূলের সমালোচনা এক জিনিস, গালি আরেক জিনিস। কিন্তু ওরা জানে না মুহাম্মাদের যে কোনো সমালোচনাটা হচ্ছে গালি, এবং সেই গালির একমাত্র শাস্তি হচ্ছে, যেটা জসিমউদ্দিন রহমানী আপনি যার ভিডিওটা দেখালেন ওটাই, যে জন্য কোনো রাষ্ট্রের আইন দরকার নেই, কোনো আদালত কায়েম করার দরকার নাই, যখন তখন সেই ব্যক্তিকে হত্যা করা হবে। এবং এই বিষয়ে কোরআনের সূরা আহজাবের মধ্যে বলা হয়েছে, সূরা নাম্বার 37, আয়াত নম্বর হচ্ছে 60 এবং 61। আপনারা যদি পড়েন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কলিলা মালউনিন আইনামা সুকিফু ওয়া খুযু ওয়া কুতিলু তাকতীলা। যার অর্থ হচ্ছে মুনাফিকরা এবং মদিনায় গুজব রটনাকারীরা এবং যাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে তারা যদি বিরত না হয়, তাহলে আমরা আল্লাহগণ, আমরা আল্লাহ, তুমি মুহাম্মদকে
তাদের বিরুদ্ধে উত্তেজিত করবো, তাদের বিরুদ্ধে লেলিয়ে দেবো, তারা এরপরে তোমার প্রতিবেশী হিসেবে বা তোমার ধারে কাছে আর থাকতে পারবে না। তারা হচ্ছে অভিশপ্ত, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে নৃশংসভাবে হত্যা করা হবে। এই আয়াত থেকেই আর কি ওই নাস্তিক কতলের বিধানটা এসেছে। অর্থাৎ এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষিত বলি আমরা, যাকে আমাদের সাথে মুফতি ইমরান আছে, ইমরান হয়তো একটু ভদ্রভাবে বলবে, কিন্তু আমি আর সুশীল নই, যে কারণে আমি একেবারে ক্লিয়ার বলবো। মানে লুচ্চা মোহাম্মদ যখন তার পুত্রবধূকে বিয়ে করলো, তখন মোহাম্মদের লুচ্চামি নিয়ে মদিনার মধ্যে কিছু মুসলমান এবং কিছু অমুসলিম, কিছু অন্য মানে মুসলমান বা যাদেরকে মোহাম্মদ বলতো মুনাফিক, তাদের মধ্যে ভেতরে ভেতরে কানাঘুষা শুরু হলো যে হালাই পালক পুত্রের বউ বিয়ে করেছে। হয়তো ওরা আপনার মিজানুর রহমান আজহারির মতো বলেছে আবে হালাই পালক পুত্রের বউ বিয়ে করেছে। তো এই যে এটা যখন মোহাম্মদের কানে আসলো, তখন মোহাম্মদ হুকুম জারি করলেন যে কোন আইন সাক্ষী, এমনি ইসলামী শরিয়া আইনের বিধান হচ্ছে কেউ চুরি করলে তাহলে সাক্ষী লাগবে, কেউ জিনা করলে তাহলে সাক্ষী লাগবে, সাক্ষীর ভিত্তিতে তাকে হত্যা করা হবে। কিন্তু মোহাম্মদ এই ক্ষেত্রে আইন করলেন যে আইনামা সুকিফু, যেখানে পাওয়া যাবে উখিদু, তাৎক্ষণিক পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা। এখানে কিন্তু শব্দটা আছে, যদি বলতো যে কুতিলু তাহলে আমরা বলতাম যে সাধারণ হত্যাকাণ্ড, কিন্তু বলছে কুতিলু তাকতিলা ভাবে তাফঈল থেকে, মুফতি ইমরান এগুলো বুঝবে ভালো। তারপরে যে শুধু হত্যা না, মানে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করতে হবে। এই আয়াতের উপর ভিত্তি করেই হচ্ছে মোহাম্মদের যে কোনো ধরনের সমালোচককে কোনো রকম আইনের দরকার নেই, আদালতের দরকার নেই, যে কোনো মুসলমান যে কোনো জায়গায় তাকে পাওয়া মাত্র হত্যা করতে হবে, এটাই বিধান। এবং এইটাকেই হচ্ছে উৎসাহিত করা হয়েছে, এবং যে কারণে ইসলামটাই এরকম। এখন যদি কোনো মুসলমানের কাছে এটা খারাপ লাগে, আজকে যারা আমাদের লাইভটা এখন দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, যদি খারাপ লাগে, না ইসলামটা এরকম বলেছে, যাচাই করবেন, দেখবেন। যদি আপনার কাছে খারাপ লাগে তাহলে আপনার সামনে পথ দুটোই খোলা। একটা হচ্ছে আপনি হয় ঘাতকের দলে যুক্ত হবেন, না ঠিকই আল্লাহ বলেছে, তাহলে নাস্তিককে পাইলে আমিও পাবো, আর এই হয় ঘাতকের দলে আপনি যুক্ত হবেন, অথবা আপনি ইসলাম ত্যাগ করবেন। আপনার যদি খারাপ লাগে, না এটা তো হতে পারে না, তাহলে ইসলাম ত্যাগ করবেন। কিন্তু যেটা ওই যে আদনান হুজুর যেটা বলেছে, মাঝামাঝি কোনো পথ নেই। মানে হয় আপনি ইসলাম পড়ার পর ইসলামে জঙ্গিবাদে বিশ্বাসী হবেন এবং খুনি হবেন, অথবা আপনি ভালোবাসায় বিশ্বাসী হবেন এবং খুনের ধর্ম ত্যাগ করবেন। মাঝামাঝি ওয়ালাইসা বাইনা যালিকা সাবিল, এর মাঝামাঝি কোনো পথ নেই। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুফতি মাসুদ সাহেব কুরআনের সূরা আহজাবের 60 এবং 61 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে যা বলেছেন, সেই বিষয়টা আমরা একটু পরে আলোচনা করি। কারণ আল্লাহ রাসূলের ওফাতের পর তো ইসলাম দুটো প্যারালাল ফরমেশনে চলেছে। একটা হচ্ছে উমাইয়া আব্বাসি ফাতেমিদের তৈরি করা বানানো ইসলাম, আর একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত কুরআনের ইসলাম। এজন্য এ দুটার কম্বিনেশন এবং ডিফারেন্সিয়েট করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সেজন্য মুফতি সাহেবের সূরা আহজাবের 60 এবং 61 নম্বর আয়াতের রেফারেন্স ভিত্তিক আলোচনাটা আমরা শেষে করব, তাহলে পুরো যোগসূত্রটা আমরা বুঝতে পারবো। প্রথমেই আমরা যাই সূরা বাকারার 256 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। এরপর সূরা কাহাফ এর 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, বলো সত্য এসেছে তোমার রবের পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফির, সুতরাং যার ইচ্ছে হয় সে ঈমান আনুক, আর যার ইচ্ছে হয় সে কুফরি করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে একেবারে ওপেন প্ল্যাটফর্ম করে দিয়েছেন। অল হাক্কু মির রব্বিকুম, যার ইচ্ছে হয় সে ঈমান আনবে, আর যার ইচ্ছে হবে সে কুফরি করবে, সে নাস্তিকতা করবে, যা মন চায় করবে। এরপর 88 নম্বর সূরা গাশিয়ার 21 থেকে 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অতএব তুমি উপদেশ দিতে থাকো হে রাসূল, তুমি তো একজন উপদেশ দাতা মাত্র, তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও, তাদের উপর শক্তি প্রয়োগকারী নও। তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং কুফরি করে, ফলে আল্লাহ তাকে আযাব দেবেন। নিশ্চয়ই আমার কাছেই তাকে ফিরে আসতে হবে, তারপর তার হিসাব নিকাশ নেওয়া আমারই দায়িত্ব। আল্লাহ রাসূলকে আল্লাহ অর্ডার দিচ্ছেন তুমি উপদেশ দিতে থাকো। সূরা কাফের 45 আয়াতে আল্লাহ বলছেন তারা যা বলে আমি খুব ভালো করে জানি, তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও, সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দাও কুরআনের সাহায্যে। এখানেও আল্লাহ বলছেন যে তুমি উপদেশ দাও, তুমি শুধু একজন উপদেশ দাতা মাত্র। 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও, শক্তি প্রয়োগকারী নও। কেউ মুখ ফিরিয়ে নিলে, কেউ কুফরি করলে, কেউ মুরতাদ হলে, কেউ নাস্তিক হলে আল্লাহ তার শাস্তি দেবেন। কখন? আল্লাহ 25 আয়াতেই বলছেন যে নিশ্চয়ই আমার কাছেই তাকে ফিরে আসতে হবে, তারপর তার হিসেব নিকেশ নেওয়া আমার দায়িত্ব। তোমার দায়িত্ব একথা আল্লাহ বলেননি। তুমি তাদের উপর জোর জবরদস্তি করো একথাও বলেননি। লা ইকরাহা ফিদ্দিন এর ইম্প্যাক্ট আমরা এখনও পাচ্ছি। সূরা বাকারার
161 আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহ, ফেরেশতাগণ এবং মানবকুলের লানত। এখানেও কোনো পানিশমেন্ট, কোনো শাস্তি, কোনো কল্লা ফেলে দেওয়ার আকার ইঙ্গিত কিচ্ছু নাই। আল্লাহ বলেননি যারা কাফির হয়েছে, নাস্তিক হয়েছে এবং সে অবস্থা তাদের হত্যা করা হয়েছে, বলেছেন সেই কাফির অবস্থায়, নাস্তিক অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। হত্যার কথা, খুনের কথা, কল্লা ফেলে দেওয়ার কথা এখনও আমরা পাইনি। 3 নম্বর সূরা আল ইমরানের 86 থেকে 89 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? কেমন করে আল্লাহ সেই কওমকে হিদায়াত দেবেন, সেই সম্প্রদায়কে সুপথ দেখাবেন যারা ঈমান আনার পর কুফরি করেছে আর তারা সাক্ষ্য দিয়েছে যে নিশ্চয়ই রাসূল সত্য এবং তাদের নিকটে স্পষ্ট প্রমাণ এসেছে, আর আল্লাহ জালিম কওমকে হিদায়াত দেন না। এরাই তারা যাদের প্রতিদান হলো নিশ্চয়ই তাদের উপর আল্লাহর ফেরেশতাদের ও সকল মানুষের লানত, তাতে তারা স্থায়ী হবে, তাদের থেকে আযাব শিথিল করা হবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না। কিন্তু তারা ছাড়া যারা এরপরে তওবা করেছে এবং শুধরে নিয়েছে, সংশোধন হয়েছে, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে ঈমান আনার পর, তারপর তারা আবার কুফরিতে অগ্রগামী হতেই থেকেছে, তাদের তওবা কখনো কবুল করা হবে না, আর তারাই পথভ্রষ্ট। এই আয়াতে আল্লাহ কি বলছেন? নিশ্চয়ই যারা কুফরি করেছে ঈমান আনার পর, তার মানে প্রথমে ঈমান এনেছে, তারপর আবার কুফরি করেছে, তারপর আবার কুফরির দিকে অগ্রগামী হতেই থেকেছে, তারা পথভ্রষ্ট। আবার 89 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? যারা ঈমান এনেছে, কুফরি করেছে, কুফরি করার পর আবার ঈমান এনেছে, এনে তওবা করেছে, সংশোধন হয়েছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। তাহলে যদি একটা মানুষ নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, অন্য ধর্ম গ্রহণ করে ফেলে, যদি হত্যাই করা হয়, তাহলে এই আয়াতের কোনো ইম্প্যাক্ট কি থাকে? কোনো ইম্প্যাক্ট থাকে না। কারণ আল্লাহ এখানে ওপেন অপশন দিয়েছেন, ঈমান এনেছে, আবার কুফরি করেছে, আবার ঈমান এনেছে, তওবা করেছে, সংশোধন হয়েছে, ব্যাস। অথবা ঈমান এনেছে, আবার কুফরি করেছে, কুফরি বাড়িয়ে চলেছে, হত্যা করতে আল্লাহ কোথাও বলেননি। 4 নম্বর সূরা নিসার 137 আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, তারপর কুফরি করেছে, আবার ঈমান এনেছে, তারপর কুফরি করেছে, এরপর কুফরিকে বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করার নন এবং তাদেরকে পথ প্রদর্শন করার নন। আবার খেয়াল করি আমরা, আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, তারপর কুফরি করেছে, আবার ঈমান এনেছে, তারপর কুফরি করেছে। একটা মানুষ ঈমান আনার পর যদি কুফরি করে, সে নাস্তিক হয়ে যায়, যদি তাকে হত্যা করে ফেলেন, তাহলে এই আয়াতের পরের অংশ পুরোপুরি অচল, অকেজো, ভ্যালুলেস, মূল্যহীন হয়ে যায়। কিভাবে আল্লাহ এরকম দয়ার দরজা, ওপেন দরজা, রহমতের দরজা খুলে রাখতে পারেন? আমরা কুরআন পড়লে মন্ত্রমুগ্ধ হয়ে যাই। কিন্তু এই ইবলিশের, আবু জেহেলের বাহিনী, উমাইয়া বাহিনী, আব্বাসীয় বাহিনী, ফাতেমি বাহিনী, এই কুরআনের অপোজিটে এমন ভয়ঙ্কর, কুরআন বিরোধী, কুরআনের সাথে সাংঘর্ষিক, আল্লাহ রাসূলের মৃত্যুর 200 বছর পরে তার নামে এত জলজ্যান্ত মিথ্যা বানোয়াট কাহিনী বানিয়ে, হাদিস বানিয়ে কুরআনের সাথে প্যারালাল একটা রিলিজিয়ন দাঁড় করিয়ে দিয়েছে। অথচ আল্লাহর ডাকগুলো কত সুন্দর ছিল, যে মানুষকে তিনি কতটা সময় দিচ্ছেন তওবা করার, ভালো মানুষ হয়ে যাওয়ার, পাপগুলোকে সংশোধন করে নেয়ার। কি করা হয়েছে? বুখারী শরীফের একটা হাদিসকে এই ব্যাপারে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, যে আল্লাহর রাসূল নাকি বলেছেন যে আমাকে আদেশ দেয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত জমিনে মানুষ কালেমা শাহাদাত না বলবে, ততক্ষণ পর্যন্ত আমি রক্ত ঝরাতেই থাকব। কালেমার শাহাদাত পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমার কোনো শান্তি নাই। অথচ কুরআনের আয়াতের পর আয়াত এসেছে যে তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও, তুমি শুধুমাত্র একজন উপদেশদাতা, সতর্ককারী মাত্র। এবার আমরা দেখি মুফতি মাসুদ সাহেব যে সূরা আহজাবের এক্সাম্পল দিলেন, সেই আহজাবে কি বলা আছে? সূরা আহজাব
নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে আহজাব নামক যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই সূরাটা শুরুই হয়েছে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী শব্দ দিয়ে। যখনই কোরআনে ইয়া আইয়ুহান নবী বলা হয় তখনই আমরা বুঝে ফেলি যে নবীর পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলা হবে। আল্লাহর নবী যখন জীবিত ছিলেন তখন তার স্ত্রী ছিল, সংসার ছিল, আত্মীয় স্বজন, ভাই বোন, বাবা মা, বন্ধু বান্ধব অনেকেই ছিল। বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন প্রেক্ষাপটে তার প্রতি অনেক আয়াত নাজিল হয়েছে, কিন্তু সেগুলো কি আমাদের এখন ইমপ্লিমেন্ট করা সম্ভব? কোরআনে ইয়া আহলাল কিতাব, বানী ইসরাঈলীদের নিয়ে, ইহুদিদের নিয়ে ইয়া আইয়ুহান নাস বলে, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে বিভিন্ন ধরনের মানুষকে সম্বোধন করে কোরআনে অজস্র আয়াত আছে, কিন্তু সবগুলো কি আমাদের জন্য? ইয়া আহলাল কিতাব দিয়ে যে সমস্ত আয়াতগুলো আছে সেগুলো কি আপনাকে আমাকে বলেছে? বলেনি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে অনেক আয়াত আছে, আবার মুমিনদের উদ্দেশ্য করে অনেক আয়াত আছে, মুত্তাকিদের উদ্দেশ্য করে অনেক আয়াত আছে, মুনাফিকদের উদ্দেশ্য করে অনেক আয়াত আছে, নবীকে উদ্দেশ্য করে ঠিক অনেক আয়াত আছে, সাহাবীদের উদ্দেশ্য করে অনেক আয়াত আছে, নবীর স্ত্রীদের উদ্দেশ্য করে অনেক আয়াত আছে। এখন নবীর স্ত্রীর জন্য আয়াত যেটা নাজিল হয়েছে সেই আয়াত যদি আপনি আপনার বউয়ের উপরে বা আপনার মেয়ের উপরে চাপিয়ে দিতে চান সেটা তো সমস্যা। নবীর স্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল বা আইন ছিল বা আল্লাহ যেই অর্ডার দিয়েছেন সেটা হচ্ছে নবীর মৃত্যুর পর তার স্ত্রীরা অন্য কোথাও আর বিয়ে করতে পারবে না। এখন এই আইন কি আপনার যারা দেশে পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব, হুজুর আছে তার স্ত্রীদের ক্ষেত্রে এই আইন কি প্রয়োগ করবে পৃথিবীর কোনো বেকুব মানুষ? নবীর ক্ষেত্রে আইন ছিল এই সূরা আহজাবেই 53 নম্বর আয়াতে যে নবী যদি কাউকে ইনভাইট না করে, নবীর ঘরে প্রবেশ করা সবার জন্য নিষিদ্ধ, সবার জন্য ব্যান্ড। নবী যদি খাবারের জন্য কখনো তার সাহাবীদের দাওয়াত দেয় তাহলে শুধুমাত্র সেই সময়টাতে তারা যেতে পারবে, তার আগে নয়। ইভেন খাবার শেষ হওয়ার সাথে সাথে তাদেরকে বেরিয়ে যেতে হবে, গেট আউট অ্যান্ড গেট লস্ট। নবীর স্ত্রীদের কাছে যদি কোনো কিছু চায় পর্দার আড়াল থেকে চাইতে হবে এবং নবীর স্ত্রীরা কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারবে না, কর্কশ তিক্তভাবে কথা বলতে হবে। এই সূরা আহজাবের মধ্যেই আল্লাহ নাজিল করেছেন। নবীর স্ত্রীদের জন্য স্পেশাল আয়াত ছিল যদি তারা কোনো পাপকর্ম করে তাদেরকে দ্বিগুণ শাস্তি আল্লাহ দেবেন। এটা কি পৃথিবীর সকল মুমিন নারীদের জন্য প্রযোজ্য? আবার নবীর স্ত্রীদের বিয়ে পর্যন্ত হারাম করে দেয়া হয়েছে, নিষিদ্ধ করে দেয়া হয়েছে নবীর ইন্তেকালের পর। এটা কি সবার জন্য প্রযোজ্য? সুতরাং নবীর জন্য যে আয়াতগুলো নাজিল হয়েছে নবীর স্ত্রীদের জন্য, তখনকার সাহাবীদের জন্য, তখনকার ইহুদিদের জন্য, তখনকার খ্রিস্টানদের জন্য, তখনকার কাফিরদের জন্য, তখনকার মক্কাবাসীদের জন্য, তখনকার মদিনাবাসীদের জন্য, সেগুলো যদি আপনি এখন ইমপ্লিমেন্ট করতে চান তাহলে আপনার খেয়ে দিয়ে আর কোনো কাজ থাকবে না। আপনার সারাদিন শুধু মুশরিক, ইহুদি, নাসারা, কাফের এদেরকে কোপাতে হবে। এদের সাথে গিয়ে সূরা তওবা অনুযায়ী শুধু যুদ্ধ করতে থাকবেন, সূরা আহজাব অনুযায়ী শুধু যুদ্ধ করতে থাকবেন, সূরা আনফাল অনুযায়ী শুধু যুদ্ধ করতে থাকবেন। পৃথিবীর কোনো মুসলিমের ঘরে বসে থাকার আর কোনো সুযোগ থাকবে না। আপনাকে বুঝতে হবে নির্দিষ্ট সময়ের প্রেক্ষাপটে তখন এই আয়াতগুলো নাজিল হয়েছিল এবং যে সমস্ত আয়াতে নবী সম্বোধন করা হয়েছে সে সমস্ত আয়াতগুলো স্পেসিফিক টাইম বাইন্ডিংসের উপরে, আর যে সমস্ত আয়াতে রাসূল সম্বোধন করা হয়েছে সে সমস্ত আয়াতগুলো সব সময়ের জন্য। নবী আর রাসূলের পার্থক্য ভিডিওতে এগুলো ডিটেইলস আলোচনা করা হয়েছে। এই মাসুদ সাহেব মুফতি হতে পারেন, মাওলানা হতে পারেন, কিন্তু তিনি এগুলো জানেন না। না জানার কারণ আছে, কারণ হচ্ছে ওই যে বাপ দাদা পরদাদা আগের কালের জামানার যে সমস্ত হুজুররা যা যা লিখে গিয়েছে, যে সমস্ত তারজমা তাফসির করেছে সেগুলো শুধু উনি গলাধকরণ করেছে, তোতা পাখি টিয়া পাখির মতো শুধু মুখস্থ করেছে, কোনোদিন মেধা কাজে লাগায়নি, ব্রেন কাজে লাগায়নি। ওনারা হয়েছেন তোতা পাখি টিয়া পাখি, শুধু মুখস্থই করে গেছেন। আল্লাহ যে কি বলেছেন সেই চরমনায়ের পীর এর মুরিদদের মতো অবস্থা যে কোরআনে যা আছে থাকুক, পীর সাহেব যেটা বলেছে সেটাই কথা, সেরকম অবস্থা হয়ে গেল তো বিপদ। এই পুরো সূরাটাই সেই যুদ্ধকেন্দ্রিক সূরা। মাসুদ সাহেব যেই আয়াতের উদাহরণ দিয়েছেন সেই 7 নম্বর আয়াতের আগের আয়াতও সেই একই কথা বলা, হে নবী তুমি তোমার স্ত্রীদের, কন্যাদের, মুমিন নারীদের বলো তারা যেন জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়। পুরো ফ্যামিলি ম্যাটার্স এখানে আলোচিত হয়েছে।
এরপর সে 7 নম্বর আয়াতে যদি মুনাফিকগণ যাদের অন্তরে ব্যাধি আছে, এটা কি এখনকার মুনাফিকদের কথা বলা হচ্ছে না তখনকার সেই সময়ের? ঠিক 62 আয়াতেই যেই আয়াতের উদাহরণই দিলেন যে 61 আয়াতে যে তাদের যেখানেই পাও নির্মমভাবে হত্যা করো, তার পরের একটা কি বলা আছে দেখুন, ইতিপূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এটা ছিল আল্লাহর রীতি, আর তুমি আল্লাহর রীতিতে পরিবর্তন দেখতে পাবে না। তাহলে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে? আব্বাসী হুজুরকে, না আহমদুল্লাহ হুজুরকে, না আজহারি হুজুরকে, নাকি আল্লাহর নবীকে? 63 নম্বর আয়াতে বলা হয়েছে লোকেরা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও এই বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকটে আছে, আর তোমার কি জানা আছে কিয়ামত হয়তো খুব নিকটে। এই যে লোকেরা আল্লাহর নবীর কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করতে, এই লোকেরা কারা? তখনকার সময় যারা জীবিত ছিলেন তারা। তিনি কি বলেছেন কিয়ামতের 50টা আলামত, 60টা আলামত, 100টা আলামত, কিয়ামতের আগে আগে অমুক জায়গায় ভূমিকম্প হবে, তমুক জায়গায় এই হবে? কিচ্ছু তিনি বলে যাননি। কিয়ামত নিয়ে আরও অজস্র আয়াত আছে এই কোরআনে, সূরা আরাফের মধ্যেই আছে 187 আয়াতে। তারা তোমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, তা কখন ঘটবে তুমি বলো, এর জ্ঞান তো রয়েছে আমার রবের নিকট, তিনি এর নির্ধারিত সময় তা প্রকাশ করবেন, আসমানসমূহ ও জমিনের উপর তা কঠিন হবে। তারা তোমাকে প্রশ্ন করছে যেন তুমি এ সম্পর্কে বিশেষভাবে অবহিত, বলো এ বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকট আছে, কিন্তু অধিকাংশ মানুষই জানে না। এই যে কিয়ামত সম্পর্কে অজস্র প্রশ্ন আল্লাহর নবীকে করা হয়েছে, আর তিনি এই একই ধরনের উত্তরই দিতেন যে শুধু আল্লাহই জানে, আমি জানি না। কিন্তু এখন আপনি দেখবেন যে কিয়ামত নিয়ে শত শত হাজার হাজার হাদিস এই নবীর সম্পর্কে বানানো হয়েছে যে তিনি বলে গিয়েছেন, পুরোটাই কুরআন বিরোধী, কুরআনের সাথে সাংঘর্ষিক। ঠিক তেমনিভাবে মুফতি মাসুদ সাহেব যে কথাগুলো বলছেন যে নাস্তিক হত্যা, মুরতাদ হত্যা, কাফের হত্যা, এই নবীর নামে যে হাদিস বানিয়ে যেগুলো বানানো হয়েছে এর কোনো ভিত্তি নাই, এবং আজকে আমরা যে আলোচনা করলাম কোরআনের অজস্র আয়াতের সাথে, সেগুলো পুরোপুরি সাংঘর্ষিক। সুতরাং মুফতি মাসুদ সাহেব সহ অন্যান্য যারা এই কোরআন ভালোভাবে না পড়ার কারণে শয়তানের ধোকায় পড়ে, ইবলিশের ধোকায় পড়ে নাস্তিক হয়ে যাচ্ছেন, মুরতাদ হয়ে যাচ্ছেন, কাফের হয়ে যাচ্ছেন, আমি আপনাদের অনুরোধ করব এই কোরআনটা আল্লাহর ওয়াস্তে একটু ভালো করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন, এবং এই সমস্ত লাহুয়াল হাদিস যেগুলো আল্লাহর নবীর মৃত্যুর 200-300 বছর পরে তার নামে বানানো হয়েছে, এবং যারা বানিয়েছে তারা তো এক জুলুম করেছে, যারা কালেক্ট করেছে তারাও কিন্তু বুঝতে পেরেছিল যে এগুলো যা বাজারে চলছে তার 99%ই হচ্ছে আল্লাহর নবীর নামে মিথ্যা, জাল, বানোয়াট। বুখারী সাহেব 6 লক্ষ হাদিস কালেক্ট করে 16 বছরে তিনি যাচাই বাছাই করে দেখেছেন যে এর মধ্যে 99%ই হচ্ছে মিথ্যা, বানোয়াট, ভুল, জয়ীফ, দুর্বল। তিনি 5,93,000 মানে 99% হাদিস বাদ দিয়ে মাত্র 1% রেখেছেন। রিপিট বাদ দিলে তার সংখ্যা হচ্ছে 2230টা মাত্র হাদিস। সেই 2230টা হাদিসও তিনি মোরাকাবা, মোশাহেদা, নামাজ, ওযু, গোসল, আল্লাহ রাসূলের রওজা শরীফের কাছে বসে কাকতি মিনতি করে কেঁদে কেটে, মানে হি ওয়াজ নট শিওর, তারপর তার বইতে স্থান দিয়েছেন। 6 লক্ষর মধ্যে যদি 2230টা তিনি স্থান দেন, 99% হাদিস যদি তখনকার সময় বানোয়াট হয়ে থাকে, তাহলে ভেবে নেন যে কি ভয়ঙ্কর অবস্থা তখন চলছিল। সুতরাং বাকি যে 1% তিনি স্থান দিয়েছেন তার কিতাবে, সেই 1%ও যদি আপনি চোখ বন্ধ করে মনে করেন সবই 100% বিশুদ্ধ, আপনি বোকার স্বর্গে বাস করছেন। বরং এই লাহুয়াল হাদিসগুলোর কারণেই একটা সময় হয় আপনি, নয় আপনার সন্তান বা আপনার পরিবারের কেউ না কেউ ঠিকই নাস্তিক হয়ে যাবে। এই ইসলাম ধর্মটাকে তার কাছে বিভীষিকাময় মনে হবে, নবীকে মনে হবে পেডোফাইল, নবীকে মনে হবে নারী লোভী, নবীকে মনে হবে যুদ্ধবাজ, নবীকে মনে হবে খুবই বাজে চরিত্রের একজন মানুষ। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।